দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাঙালি প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন। একের পর এক চ্যানেল এবছর দুর্গাপুজোয় মহালয়ার দেবী দুর্গাদের যখন কে হবেন সেই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি হচ্ছে। এরই মধ্যে সান বাংলাও এবার চমক দিতে চলেছে। এবছর মহালয়ায় তারা নিয়ে আসছে অকাল বোধন। আর এই অকাল বোধনে দেবী দুর্গা অর্থাৎ মহিষাসুর মর্দিনী রূপে হাজির হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী, যাকে এর আগে শুধুমাত্র দেবী দুর্গা তো বটেই, মহাকালী রূপেও দর্শক দেখে অত্যন্ত পছন্দ করেছেন। অর্থাৎ বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, অত্যন্ত পরিচিত মুখ, যাকে সম্প্রতি কোন সে আলো স্বপ্ননী ধারাবাহিকে আলোর চরিত্রে দেখা যাচ্ছে। সেই আলো অর্থাৎ অভিনেত্রী পায়েল দেখে দুর্গা রূপে এবার দেখা যাবে মহিষাসুর মর্দিনী রূপে। মূলত সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এটা যেন এক স্বপ্ন পূরণের অনুভূতি। 2017 সালে তাকে শেষবার মহিষাসুর মর্দিনী রূপে দেখা গিয়েছিল। এত বছর পর আবার সেই সুযোগ এনে দেওয়ার জন্য তিনি সান বাংলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। পাশাপাশি পায়েলের আরও সংযোজন বর্তমানে মহড়া চলছে জোর কদমে, চূড়ান্ত প্রস্তুতি চলছে। অভিনয়, নাচ ও পৌরাণিক আবহের সঙ্গে আধুনিক উপস্থাপনার এক অসাধারণ সংমিশ্রণ তৈরি হয়েছে এই অকাল বোধনকে ঘিরে। সব মিলিয়ে অকাল বোধনের গল্পে উঠে আসছে ত্রেতা যুগ থেকে। রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছেন তখন রাবণ প্রায় জয়ী হতে চলেছে, এমতো অবস্থায় দেবীর আশীর্বাদ পেতে সেই সময় ব্রহ্মার উপদেশে রামচন্দ্র অকাল বোধন করেন। দেবী দুর্গার অকাল সময় আরাধনা করতে শুরু করেন, কিন্তু দেবীর ভক্তের ভক্তি পরীক্ষা করতে পুজোর এক পদ্মফুল লুকিয়ে ফেলেন। রামচন্দ্র তখন নিজের চোখ তীর দিয়ে সমর্পণ করতে যান দেবীর পুজোয়। সেই আত্মনিবেদনে খুশি হয়ে দেবী তাকে আশীর্বাদ করেন। এরপর হনুমানজিকে রামচন্দ্র দেবীর মাহাত্ম্য বোঝাতে মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব কথা বর্ণনা করেন। সেই কাহিনী নৃত্যনাট্য রূপ হতে চলেছে এই অকাল বোধনে। সব মিলিয়ে সান বাংলায় মহালয়ের দিন এবার চমক যে থাকছে সে কথা বলাই যায়। দর্শক আবারও তাদের প্রিয় অভিনেত্রী পায়েলকে দেবী দুর্গার রূপে দেখার জন্য নিঃসন্দেহে মুখিয়ে থাকবেন, কথা এখনই বলা যায়।